শূন্য রানে 2 উইকেট। আর সেখান থেকেই 425 রান 4 উইকেটের বিনিময়ে করে ইন্ডিয়া ম্যাচটি ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করলো। আর এই ম্যাচটি সারা বিশ্ব দেখলো যে টান টান উত্তেজনায় কিরমভাবে লড়াই করে ম্যাচটি ড্র করলো ভারত। ইন্ডিয়া বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্টে ইন্ডিয়া প্রথম ব্যাট করতে নেবে 358 রানে অল আউট হয়ে যান। জবাবে ইংল্যান্ড 669 রান করে। আর দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নেবে 0 রানে 2 উইকেট হারিয়ে ফেলে। কিন্তু সেখান থেকেই ওপেনার রাহুল ও শুভমান গিলের 188 রানের পার্টনারশিপ ও শেষ দিকে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের 203 রানের পার্টনারশিপের ওপর নির্ভর করেই ইন্ডিয়া এই ম্যাচটি ড্র করলো, যার সুবাদে ইন্ডিয়া এখনও এই সিরিজে টিকে রইল। তার কারণ ইংল্যান্ড 2-1 লিড নিয়ে আছে। যদি ইন্ডিয়া লাস্ট ম্যাচটি জিততে পারে তাহলে এই সিরিজ ড্র হবে 2-2। ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্টের প্রথমে ইন্ডিয়ার করা 358 রানের মধ্যে ওপেন করতে নেবে জয়শ্রী জয়সওয়াল 58 রান, রাহুল 46 রান, সাই সুদর্শন 61 রান ও ঋষভ পন্থ 54 রান করেন। শেষ দিকে শার্দুল ঠাকুর 41 ও ওয়াশিংটন সুন্দর 27 রান করেন। কিন্তু এই টেস্টে সবচেয়ে দুর্দান্ত ঘটনা হলো ঋষভ পন্থ পায়ে চোট পাওয়ার সত্ত্বেও তিনি ব্যাটিং করে দুর্দান্ত অর্ধশতরান করেন। ভারতের 358 রানের বিনিময়ে ইংল্যান্ড ব্যাট করতে নেবে 669 রান করেন। বিশাল রানের পাহাড় একটা ছুড়ে দেয় ইন্ডিয়ার সামনে। তাদের দুই ওপেনার জে ক্যারোলে 84 রান ও বেন ডাকেট 94 রান করেন। 3 নম্বর ব্যাটসম্যান অলি পোপ 71 রান ও জো রুট 150 রান করেন। আর তাদের ক্যাপ্টেন বেন স্টোকস 141 রান ও শেষ দিকে বিগ ক্র্যাশ 47 রান করে। আর ইংল্যান্ডের এই রানের পাহাড় হয়ে যাওয়ার পরে ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেবে। তাদের ওপেনার জয়শ্রী জয়সওয়াল 0 ও 3 নম্বর ব্যাটসম্যান সাই সুদর্শন 15 রানে আউট হয়ে যান। কিন্তু ওপেনার রাহুল দুর্দান্ত খেলে এই ম্যাচে 90 রান করেন। ক্যাপ্টেন শুভমান গিল 103 ও দুই অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর 101 ও রবীন্দ্র জাদেজা 107 রান করে, যার ফলে ইন্ডিয়া এই ম্যাচটি ড্র করতে সক্ষম হয়। আর বোলিং এর দিক দিয়ে ইন্ডিয়ার করা প্রথম ইনিংসে 358 রানটার বিনিময়ে তাদের ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রে আর্চার 3টে ও ক্যাপ্টেন বেন স্টোকস 5টে উইকেট নেন। আর ইংল্যান্ডের প্রথম ইনিংসে 669 রানে ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজা 4 উইকেট, ওয়াশিংটন সুন্দর ও জাসপ্রীত বুমরা 2টি করে উইকেট নেন। আর শেষ দিনে ভারতের করা 425 রানে ইংল্যান্ডের বোলারদের মধ্যে ঋষভ দুটো, জোফ্রে আর্চার ও বেন স্টোকস 1টি করে উইকেট পান। তো যাই হোক বন্ধুরা, ভারত অনেক লড়াই করে ম্যাচটি ড্র করতে সক্ষম হয়েছেন। দেখা যাক শেষ টেস্টে ভারত জিতে সিরিজ সমতায় ফেরাতে পারে কিনা।